নিজে দায়িত্ব নিয়ে ওনার মাথা মোবারককে এই গড়মান্দারণের এই জায়গাতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ওনাকে কবর দেওয়া হয়। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ তাআলা আলাইহের মাথা মুবারকের কবর এটা। আর ওনার দেহ মুবারকের কবর আছে, এটা করা আছে যেখানে ওনাকে শহীদ করা হয়েছিল, যেখানে ওনাকে শিরচ্ছেদ করা হয়েছিল, সেই রক্ত যে জায়গায় পড়েছিল, ওনার ওই মোতাবাররাক খুন মুবারক যে জায়গাটায় পড়েছিল সেই আসসালামু জায়গাটা। আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিগত দিনের মতো আজ আবারও একটি মাজার শরীফের ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমরা আছি হুগলি জেলার গড়মান্দারণে। এখানে যে আল্লাহর ওলি আরাম করছেন, এই আল্লাহর ওলির মাজার শরীফের ব্লগ এরকম তথ্য সহকারে এই সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, এই মাজার শরীফের ব্লগটি সম্পূর্ণরূপে দেখবেন এবং বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে করে অলি প্রেমিক এবং নবী প্রেমিক মানুষেরা যারা এখনও পর্যন্ত এরকম একটি মুতাবাররাকপূর্ণ আল্লাহর ওলির মাজারে এসে উপস্থিত হতে পারেননি, তারা যেন ঘরে বসেই এরকম একজন মুতাবাররাক আল্লাহর ওলির, এরকম কারামতপূর্ণ একটা আল্লাহর ওলির মাজার শরীফ তারা যেন ঘরে বসেই জিয়ারত করতে পারেন। একই সাথে জানিয়ে রাখি যে আল্লাহর ওলির মাজার শরীফ আমরা আজ ব্লগ আকারে আপনাদের দেখাবো। এই আল্লাহর ওলির মাজার মোট 3টি আছে। তার মধ্যে এক জায়গায় ওনার দেহ মোবারক, এক জায়গায় ওনার সার অর্থাৎ মাথা মোবারক, এবং আরেক জায়গায় যেখানে ওনার রক্ত মোবারক যে জায়গায় পড়েছে সেই জায়গাতে একটি মাজারের আকৃতি বা কবরের আকৃতি দেওয়া হয়েছে। সত্যি ভাবতে খুব অবাক লাগে যে আল্লাহর ওলিদের এরকম একটি কারামতপূর্ণ মাজার আমাদের কাছেই আছে, কিন্তু আমরা সে সম্পর্কে এতটা ওয়াকিবহাল নই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন দরবার শরীফ টিভি। গিয়ে দেখা হবে হুজুর কেবলার মাজার শরীফের ঠিক সামনে। ওরে আল্লাহর ওলি মরে না, অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি, ও গো ছোঁয় না রে জমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আপনারা জিয়ারত করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে যারা এখনো পর্যন্ত এরকম একটি মুতাবাররাকপূর্ণ আল্লাহর ওলির মাজার শরীফ সরাসরি জিয়ারত করতে পারেননি, যাতে করে তারা বাড়িতে বসেই এই আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করতে পারেন। তাই বেশি বেশি করে মানুষকে দেখার মতো সুযোগ করে দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখন জিয়ারত করুন। পরক্ষণে হুজুর কেবলার সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। দেখি তোমায় অনেক কথা আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সরাসরি জিয়ারত করছেন। এই মুহূর্তে গড়মান্দারণে আরাম করছেন হযরত শাহ ইসমাইল গাজী রহমাতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। ফিরে আসছি আমরা সর্বপ্রথম জিয়ারতের কাজ সেরে নিই, তারপর আপনাদের কাছে হুজুরের সমস্ত ইতিহাস কারামাত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। হুজুরের উর্স কবে সে সম্পর্কেও আমরা তুলে ধরবো। তবে তার আগে আমরা জিয়ারতটা সেরে নিই, তারপর আমরা খাদেম সাহেবের কাছ থেকে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। আপনারা জিয়ারত করছেন শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ যাবত আপনাদের দেখালাম শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ আপনাদের সরাসরি আমরা জিয়ারত করালাম। প্রথমেই আপনাদের একটি কথা বলে রাখি, এই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন
এরকম শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ তাআলা আলাইকে নিয়ে এরকম তথ্যভিত্তিক আলোচনা ইউটিউবেই সর্বপ্রথম। শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ তাআলা আলাই হলেন মক্কা শরীফের মানুষ। উনি মক্কা শরীফ থেকে 4 থেকে 5 জনের একটি টিম নিয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে, মানুষকে সঠিক পথ দেখানোর উদ্দেশ্যে, তরিকতের বার্তা দিকে দিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে উনি এখানে আসেন। আসার সময় উনি পারস্য হয়ে লখনৌতে এসে পৌঁছান। সেই সময় এই বাংলার যিনি সুলতান ছিলেন, নবাব ছিলেন, তার নাম হচ্ছে রুকনুদ্দিন বরবক্স। তো রুকনুদ্দিন বরবক্সের ওখানে এসে পৌঁছান এবং রুকনুদ্দিন বরবক্স যখন শোনেন যে তরিকতের শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য ওনারা এসেছেন, তো ওনাদেরকে খুব আপ্যায়ন করেন এবং ওনাকে ওনার সেনাপতি হিসাবে নিযুক্ত করেন। এবং সর্বপ্রথম গড়মান্দরণের একটি খবর সুলতান পায় বা নবাব পায়, রুকনুদ্দিন বরবক্স পান, যে উড়িষ্যার কোনো একটি গজপতি রাজা এই গড়মান্দরণটাকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন। এই খবর শোনার সাথে সাথে উনি শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ তাআলা আলাইহের নেতৃত্বে একটি টিম পাঠান যুদ্ধের জন্য। যখন যুদ্ধ হয়, যুদ্ধতে গজপতি রাজাকে হারিয়ে হজরতে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ তাআলা আলাই এখানে জয়ী হন, যার পরে রুকনুদ্দিন বরবক্স ওনাকে গাজী উপাধি দেন। তার আগে ওনার নাম ছিল ইসমাইল। শাহ ইসমাইল গাজী ওনাকে যে লকাব দেওয়া হয়েছে, এটা রুকনুদ্দিন বরবক্স ওনাকে এই গাজী উপাধি দেন। তারপর এখান থেকে উনি চলে যান বাংলাদেশের বর্তমানে যে নাম হচ্ছে উত্তরা, ওই রংপুরের ওখানে উনি পৌঁছান। ওখানে গিয়ে উনি একটি খানকা শরীফ করেন। মিডিলে একটি কথা বলে রাখি, উনি এই গড়মান্দরণকে জয় করার পর উনি বলেছিলেন যে আমার মওতের পর আমাকে যেন এখানে দাফন করা হয়। এই কথা বলার পর যখন আবার পুনরায় উনি রংপুর চলে যান, বাংলাদেশের রংপুর উত্তরায় যখন চলে যান, ওখানে গিয়ে একটি খানকা করে মানুষকে দিন ইসলামের দাওয়াত দেন, তরিকাতের কথা মানুষকে শিক্ষা দেন। আস্তে 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 ওখানে একটি হিংসার জায়গা তৈরি হলো। হযরত শাহ ইসমাইল গাজীর বিরুদ্ধে নিজেদেরই মানুষরা শত্রুতা করা আরম্ভ করলেন। একাধিকবার ওই এলাকার রাজাদের সঙ্গে, জমিদারদের সঙ্গে ওনার একাধিকবার যুদ্ধ হয়। এমন সময়ে বাংলার নবাব, বাংলার সুলতান রুকনুদ্দিন বরবক্স ওনার কাছে একটি অভিযোগ দেওয়া হলো যে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাই নিজে একটি রাজ্য গঠন করতে চাইছেন, নিজে একটি রাজ্য বানাতে চাইছেন। এবং এত 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 পরিমাণ ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হলো, যে কারণে ওনাকে দোষী সাব্যস্ত করে রুকনুদ্দিন বরবক্স উনি সঙ্গে সঙ্গে ওনার শিরচ্ছেদ করার হুকুম দিলেন। এই যখন শিরচ্ছেদ করার যখন ওনাকে হুকুম দেওয়া হলো, কিছু রাজার সৈন্য সামন্ত এসে ওনাকে শিরচ্ছেদ করলেন। শিরচ্ছেদ করার সাথে সাথে ওনার ঘরটি ওখানেই পড়ে রইল, ওই রংপুর ওখানেই, এবং ওনার মাথা মোবারকটাকে নিয়ে সুলতানের দরবারে হাজির হয়ে গেলেন। এমন সময় দেখা যাচ্ছে বারবার 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 ধরে ওনার মাথা মোবারক কোনোভাবেই রাজার ওখানে থাকছে না। আস্তে আস্তে সেটা যেন রাজপথে হাঁটতে শুরু করেছে, যেন চলতে শুরু করেছে। যখন এরকম একটা পর্যায়ে গিয়ে পৌঁছালো, সেই সময় তিনি নিজের ভুল বুঝতে পারলেন। রুকনুদ্দিন বরবক্স নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইছেন, কিন্তু তখন আর ক্ষমা চেয়ে তো কোনো লাভ নেই, যেটা ঘটার সেটি ঘটে গেছে। এমন সময় রুকনুদ্দিন বরবক্স নিজে দায়িত্ব নিয়ে ওনার মাথা মোবারককে এই গড়মান্দারণের এই জায়গাতে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ওনাকে কবর দেওয়া হয়। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ তাআলা আলাইহের মাথা মোবারকের কবর এটা। আর ওনার দেহ মোবারকের কবর আছে উত্তরা, বাংলাদেশ, রংপুর। আর আরো একটি কবর আকৃতিতে করা আছে, যদিও সেটা কবর নয়, কবর আকৃতিতে করা আছে, যেখানে ওনাকে শহীদ করা হয়েছিল, যেখানে ওনাকে শিরচ্ছেদ করা হয়েছিল, সেই রক্ত যে জায়গায় পড়েছিল, ওনার ওই মোতাবররা খুন মোবারক যে জায়গাটায় পড়েছিল, সেই জায়গাটাতেও একটি মার্ক করে রাখা আছে, এবং ওনার পরনের কিছু কাপড়, কিছু অংশ, ওনার কিছু নিশানি ওই জায়গাতে দাফন করা আছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী,
এমন একটা আল্লাহর ওলির দরবারে আমরা অনেকেই জানি এখানে অনেক যেহেতু পর্যটন কেন্দ্র, বহু পর্যটক এসেছেন, হয়তো দেখেওছেন, কিন্তু এনার এরকম একটা মোতাবাররাক আল্লাহর ওলি, এরকম একটি পাওয়ারফুল আল্লাহর ওলির দরবার এটা, যেখানে সুদূর বাংলাদেশ থেকে ওনার মাথা মুবারককে নিয়ে এসে এখানে দাফন করা হয়েছে। হয়তো এরকম ঘটনা অনেক আছে, কিন্তু আমাদের আশেপাশের মধ্যে একটি বিরল ঘটনা, যেটা হচ্ছে এমন একজন আল্লাহর ওলি যিনার দেহ মুবারক কবরস্থ করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। একটি হচ্ছে বাংলাদেশে, আরেকটি মাথা মুবারককে ওনার কবর দেওয়া হয়েছে এই গড়মান্দারণে। সুপ্রিয় দর্শক, এরকম একজন আল্লাহর ওলির বারগাহতে আপনারা আসুন। আল্লাহর ওলিদের কারামাত, আল্লাহর ওলিদের মর্তাবা, আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়েছেন। অর্থাৎ আপনাদের যে কোনো ধরনের বিষয় নিয়ে আল্লাহর ওলিদের দরবারে বেশি বেশি করে হাজিরি দিন, কারণ আল্লাহর ওলিদের ওসিলাতে আল্লাহ পাক আমাদের হার বালা, হার পরিশানি থেকে আল্লাহ পাক আমাদের মুক্তি দেবেন। তবে বলে রাখি, এখানে আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার টাইমটা ফিক্সড থাকে জিয়ারতের জন্য, না হলে সবসময় দরজা দেওয়া থাকে। যদি আপনারা কেউ আসেন, এখানে আপনারা উপরেই দেখতে পাবেন, এখানে খাদেম সাহেবের ফোন নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, এবং এসে যদি দেখেন যে আপনারা দরজা বন্ধ আছে, তাহলে আপনারা খাদেম সাহেবের সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারেন। উনি এলাকারই মানুষ, উনি আপনাদের সহযোগিতা করবেন, উনি কিছু সময়ের মধ্যে এসে আপনাদেরকে জিয়ারত করিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা হুজুর কেবলার জিয়ারত সেরে আমরা খাদেম সাহেবের কাছে কিছু কথা জানব, এবং খাদেম সাহেব আমাদের সরাসরি সে কথা জানাবেন। এই মাজার শরীফের উর্স কবে, এই মাজার শরীফের আসল কাহিনী ঘটনা কি আছে, সে সম্পর্কে আমরা খাদেম সাহেব ঠিক যতটুকু জানেন ততটুকু আমরা ওনার কাছ থেকে জানবো এবং আপনাদের জানাবো। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এটাই দেখেছি, এটাই গড়, আর পাশে মান্দারণ গ্রাম, বুঝতে পারছেন তো। হিন্দু এখানে জেলা পরিষদ থেকে সব এখন এটা পার্টার সব করে দিয়েছে, আর করে দিয়েছে। ইনার ঔরস পাক হয় পৌষ সংক্রান্তি, ওনার ঔরস পাক হয়। বহু লোকজন সব জামাতে আসে, এসে ওনার মানে এখানে দরবারে সব এসে ছুটে মিলাদ মহফিল হয়। আচ্ছা, মিলাদ মাহফিল হয়, কোনো কি জলসার অনুষ্ঠান হয় না? জি, জলসা, বিরাট জলসার মতন হয়। কোথায় এটা? আমাদের ওই নিচেই করা হয় বহু। আচ্ছা, এখানে মান্যতের জন্য মানে মানুষ কোন সময় আসে? মান্যতে এখানে পীর বাবার ওখানে বৃহস্পতিবারটা বেশি আসে, প্রচুর দূর দূরান্ত থেকে এসে বাবার, পীর বাবার এখানে চাদর চড়ায়। আরও যে কোনো মানসিক, যেখানে বাচ্চা হয়নি, যে কোনো বিমারের জন্য আসে পীর বাবার ওখানে, উনি দোয়া করে দেন, ওনার সব কাজ সফল হয়। মাজারটা খোলা থাকে, বৃহস্পতিবার আমি এই 1:30টা পর্যন্ত থাকি, বুঝতে পারছেন, আর শুক্রবার 11টা পর্যন্ত থাকি। তারপরে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করলে আসে, কেউ যদি আসে তো আমাকে ফোন করে দিলেই আসে এখানে। আর এমনি অন্যান্য দিন খোলা থাকে না? অন্য দিনে খোলা থাকে না, আসি আমি 12টা-1টার সময়, ওই জোরে নামাই টামাই পড়ে। কোনো জায়রিনরা যদি আসতে চায় তাহলে আপনার সঙ্গে এখানে ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনি চলে আসবেন। ফোন নাম্বার আমার যোগাযোগ করলে আমি মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা। ফুলের মধ্যে মধু আসে, গোবরের পোকা কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনে মধুপূর্ণ মৌচাখানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা। সোনার খনি থাকলে তোমার ওগো শোধন নইলে সবই বেকার রে। সোনার খনি থাকলে তোমার শোধন নইলে সবই বেকার। শোধনকারী হয় স্বর্ণকার, শোধনকারী হয়
তোমার এসিতে পুরি করে পাকা সোনা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা আল্লাহর ওলিরা ওরে আল্লাহর ওলি মরে না অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি ওগো ছোঁয় না রে জমিন সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহর বলি মাজার থেকে আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি। যতটুকু পারলাম আজ দেখালাম এবং হুজুর কেবলার বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। অলি প্রেমিক এবং নবী প্রেমিক মানুষদেরকে বেশি বেশি করে দেখার জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ফিরে আসছি নতুন কোনো একটি মাজার শরীফের ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলিরা ওরে আল্লাহর ওলি মরে না অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি ওগো ছোঁয় না রে জমিন সশরীরে ঘুরে বেড়ায় জমিন